নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিম দিয়ে কচুরলতি। ভীষণই সুন্দর হয়। চিংড়ি অথবা মাছের মাথা দিয়ে আমরা কচুরলতি তো খেয়েই থাকি, কিন্তু যখন সব সময় চিংড়ি মাছটা থাকে না ঘরে, তখন এভাবে যদি ডিম দিয়ে রান্না করা যায়, এতেও কিন্তু দারুণ হয় কচুরলতি রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কচুরলতি। লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো নুন। এবার কেটে রাখা কচুরলতিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কচুরলতিগুলোকে ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। কচুরলতিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি বেশি সেদ্ধ করব না। এবার কচুরলতিগুলোকে নামিয়ে আমি একটা ঝুড়িতে নামিয়ে রেখেছি। অন্যদিকে আমি দুটো ডিম নিয়েছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এবার ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমটা যেরকম আমরা ভুজিয়া বানাই সেরকম করে ডিমটাকে একটু খুন্তিতে করে ভেঙে ভুজিয়ার মতো ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। এখানে ফোড়নের জন্য দিলাম আমি কালো জিরে। কালো জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। এই রসুন কাঁচা লঙ্কাটা দেওয়াতে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও দারুণ লাগে। রসুনটাকে আমি পুরোপুরি একবারই থেতো করিনি, একটু গোটা গোটা করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ করে রাখা কচুরলতি। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজিনি, হালকা একটু ভাজা যখন হয়ে যাবে আর রসুনটাও হালকা ভাজা হবে, এর মধ্যে দিয়ে দেবো তখন লতিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছু সময় ধরে এভাবেই আমি কচুরলতিটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে কোনো বাটা মশলা দেব না। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। এই শুকনো মশলা দিয়েই আজকে রান্নাটা বানাবো। এবার মশলাটা দিয়ে খুব ভালো মতো করে কচুরলতিটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কম আঁচে আমি এটাকে একেবারে ভাজা ভাজা করে রান্না করে নেব। কচুরলতিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুন আর চিনিটা দিয়ে ভালো মতো করে কচুরলতিটাকে এইভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই সময় চুলার আঁচটা একেবারে লোয়ে রেখেছিলাম। এদিকে দেখো তেল ছেড়ে এসছে। যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলটা কিন্তু ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে যে ডিমটা ভুজিয়া বানিয়ে রেখেছিলাম সেই ডিমটা। ডিম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরকমভাবে ডিম দিয়ে কচুরলতি খেতে ভীষণই সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে একটু সর্ষে বাটাও দিতে পারো, তবে এখানে আমি সর্ষে বাটাটা দিলাম না। এরকম শুধু ভাজা ভাজা করে রান্নাটা বানালাম। নামাবার আগে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম দিয়ে কচুরলতি। আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের রান্না এ পর্যন্তই।